হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো চলো, আজকের ব্লগ ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। এখন বাজে 9টা। এখানে মামামকে খাওয়াতে নিলাম। এই দেখো, ও অল্প খেয়েছে, আর এতগুলো দেখো ছেড়ে দিয়েছে, আর খাবে না এখন। ওই দেখো খেয়ে, এই যে বিছানায় বসে পড়েছে। ওর চাই এখন ফোন, না ও দেখবে এখন ফোন 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 চাই ওর এখন। তো আমার এখন প্রচুর কাজ আছে, কেননা ঘর মুছবো, তারপর সব মানে এই যে, চলো দেখাচ্ছি, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। ঘরে দেখো প্রচণ্ড বালি বালি হয়ে গেছে। আর এই দিক মানে এই দিকটা না দেওয়াল উঠবে, তো তার জন্য আর কি কাজ আজকের থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু মিস্ত্রিরা বললো যে আজকে আসবে না, তাই এগুলো মানে সব বাসন টাসন সরিয়ে দেওয়া হয়েছিল। তো গ্যাসটা শুধু সরানো হচ্ছিল না। আর দেখো এই দিকটা সবটা মানে পরিষ্কার করা হয়ে গেছে। তো এখানে বালি, তো এই দেখো বালি বলে আমি বস্তা দিয়ে দিয়েছি পুরোটা, কেননা মাম্মাম ছোটাছুটি করবে। আর এখানে আমরা চা খেয়েছি, বাসনগুলো এখানেই পড়ে আছে, তো আমি এখন ধুবো। এই দেখো এখন বাজে হচ্ছে, এই দেখো 9:30 বাজে। তো সব পরিষ্কার শাশুড়ি মা আর আমি মিলে সব পরিষ্কার করেছি, তাই দেখো প্রচণ্ড ভালো ভালো হয়ে গেছে। এখানে দেখেছো এই পুরোটা পরিষ্কার করা হয়েছে। আর এখানে দেখো এগুলো সব ভাঙাচোরার কাছে আর কি বেচে দিব। আর এই যে বালু পাথর চলে এসেছে। হ্যাঁ, তো আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই আজকে। এই যে এখানেই আছি, তো আমি দাঁড়াও আসছি। এই দেখো, এই যে মামাম ওর ফোন নেওয়ার জন্য আর কি আমাকে ডাকছে। তো চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখানেই আছি তো, ঠিক আছে, আবার পরে কথা বলছি। আমি এখন একটু রেডি হয়ে নিয়েছি, রেডি হইনি মানে ওড়নাটা নিয়ে নিলাম গায়ে, আর হ্যাঁ, আর একটু টিপটা লাগিয়ে নিয়েছি। চলো এখন আমি যাব সেন্টারে, তো খাবার আনতে মাম্মামের। তো খাবারটা নিয়ে এসে মাম্মামকে খাইয়ে দিব, কেননা আজকে আমি এখনও রান্না বসাইনি। আর আজকে রান্না করার কোনো প্ল্যান নেই, কেননা দুপুরে আমাদের মহাপ্রভুর ভোগের আর কি নিমন্ত্রণ আছে। তো সেখানেই যাব প্রসাদ খেতে। আর সকালে তো চা রুটি খেয়েছি। তো তারপর দেখো এখন ঘর বাড়িটার এই সব পরিষ্কার হয়ে গেছে। এই দেখো পুরোটা আমি মুছে দিয়েছি, এঘর ওঘর পুরো বারান্দা সারান্দা সব পরিষ্কার করে মুছে দিয়েছি। তো চলো এখন সেন্টারে যাওয়া যাক। চলো তোমাদেরকেও আজকে আমি আমাদের সেন্টারটা দেখাচ্ছি। পুজো দেওয়া হয়ে গেছে, দেখো মা পুজো দিয়ে দিয়েছে। তো আমাদের গোপাল সোনা আছে, তো দুপুরে স্নান করে আমি আবার পুজো দেবো। আর এখানে দেখো সামনে বিল্ডিংটা হচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি অল্প। তার জন্য না প্রচণ্ড ঘরে ধুলো বালিতে একদম ভরে যাচ্ছে ঘর, মানে প্রতিদিন মুছতে হচ্ছে। একদিন ছেড়ে ছেড়ে মুছতাম, তো এখন প্রতিদিনই মুছতে হচ্ছে। আর মানে সব কিছুতে ধুলোবালি, একদম রান্নার জিনিসে দেখবে ওই দিকটায় বেশি আসছে ধুলো। তো এই দেখো আমি সেন্টার চলে যাচ্ছি। এই যে মিল্কের নিয়ে নিয়েছি দুটো মিল্কেন দেখে আবার ভেবো না যে দুটোর মধ্যে মানে আমি খাবার আনবো না। একটা হচ্ছে মামামের, আরেকটা আমার মামা শ্বশুরের ছেলে ভাইয়ের আর কি। তো চলো এই যে সেন্টারের দিকে যাচ্ছি। এই যে সেন্টারে আমরা পৌঁছেও গেছি। গিয়ে দেখলাম যে রান্না মানে এখনও কমপ্লিট হয়নি, ভাতটা হয়ে গিয়েছিল আর ডিমের ঝোলটা বাকি ছিল। তো আমি মিল্কেনগুলো রেখে তোমাদের একটা জমি দেখাচ্ছি। মানে এখানে আমাদের একটা জমি নেওয়া আছে, তো এই জমিটা হচ্ছে প্রথমেই নেওয়া ছিল। আমরা এখন যে বাড়িতে আছি সেই বাড়ির আগেই এই জমিটা কেনা হয়েছিল, অনেক দিন আগে, মানে এ বাড়িতে আসার 6 বছর আগে মনে হয় কেনা হয়েছিল। তো ভালো করে যখন বাড়ি বানাবো, তো এখানেই বানানোর ইচ্ছা আছে, জানি না কবে সেটা সম্ভব হবে। তারপর দেখো গিয়ে দেখলাম যে গেটটা পড়ে আছে। কালকে বিকেলবেলার দিকে না প্রচুর হাওয়া হয়েছিল আর হালকা বৃষ্টি হয়েছিল, তার জন্য হয়তো গেটটা ভেঙে গিয়েছে। তো সামনেই ওই বাড়িতে কাজ হবে, তো তোমাদের তো দেখালাম যে কাজ হবে, তার জন্য আর কি এই বাড়ির গেটটাও তখনই একবারে মানে ঠিকঠাক করে নেব। তো আমি হালকা বেঁধে দিলাম আর কি কোনো রকমে। তারপর
আর হ্যাঁ, ফার্স্টে আমাদের বাড়ি কিন্তু শ্বশুরবাড়ি ছিল আসামে, আর আসাম থেকে আমরা এখানে এসেছি প্রায় 4 বছর হয়েছে। তারপর মানে আমার বিয়ের কিছুদিন আগেই এখন আমরা যে বাড়িতে আছি সেই জায়গাটা আর কি কেনা হয়েছিল। বাড়ি এই রেডিমেড মানে ঘর শুদ্ধই কেনা হয়েছিল। তো আমরা শুধু কালার টালার করেছি, সিলিং টিলিং লাগিয়ে আমরা আছি আর কি। তো এখন এই যে সামনে যেখানে আমরা রান্না করি সেখানে দেওয়ালটা হবে, এখানে রান্নার মানে সিস্টেম করা হবে, সব কিছু ঠিকঠাক করা হবে। তারপর জানি না এখানে কবে আমরা বাড়ি বানাতে পারবো। তো বাড়িতে এসে দেখে যে মা মাছ নিয়ে এসছে, তো সেটা আমি কেটে কুটে মানে ধুয়ে চলো এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর সামনেই তোমাদের দাদাভাই আসছে, তো ওই সব মানে ঠিকঠাক করবে, দেখে শুনে গেট টেট লাগাবে। আর এই দেখো কিছু সবজিও নিয়ে এসছে, তো সেটাই আমি তোমাদের দেখা। আর ফ্রিজটা কিন্তু নোংরা হয়ে আছে, মানে মুছবো করে মানে মোছা হয়ে উঠছিল না। তারপর আর কোনো ভিডিও বানানো হয়নি। তারপরে এখন দেখো আমরা চলে গেছিলাম ওই যে মহাপ্রভুর ভোগে। তো সেখানে আর কি এই যে সবাই মিলে গিয়েছিলাম, শাশুড়ি মা, এই যে মাম্মাম, তারপরে দিদা, সবাই গিয়েছিলাম আর কি। তো বাইরে একটু বসেছিলাম, তো যাওয়ার পরে দেখছিলাম যে এক ব্যাচ আর বসেছিল খাওয়ার জন্য। তো এবার আমরা খেয়ে দিয়ে এবার বাড়ি থেকে আসছি। তো মা বলছিল যে তুমি এরকম মানে মোবাইল নিয়ে করো বলেই তোমার মেয়ে সবসময় মানে মোবাইল চায়, ফোন চায়, ও করতে চায় এগুলো, এরকম বলছিল। তো আমি হাসছিলাম। তারপরে দেখো এই দেখো এসে না পুরো ওষুধ খেয়ে এসে একদম মানে পেট একদম মানে ফুলে উঠছিল। তার জন্য ভাবলাম যে একটা স্প্রাইট এনে খাই, যদি অল্প মানে ভালো লাগছিল না। মানে প্রসাদটা এমনিতে খুব মানে ভালো হয়েছিল, খেতে খুব সুন্দর হয়েছিল, আর একটু বেশি খেয়ে ফেলেছিলাম, মানে এতটা ভালো লেগেছিলো বলে। তারপর তো একদম পেট একদম ফুলে উঠছিল। তারপরে এই যে আমি বসে বসে স্প্রাইট খাচ্ছি, আর এইদিকে দেখবে আমার একটা মামি শাশুড়ি আর কি দেখো দেখছিল যে আমি কী করছি, তার জন্য আমি একটু দেখালাম, তো পালিয়ে যাচ্ছিলাম। তারপরে এখানে দেখো মাম্মা লিপস্টিক দিয়ে কী করেছে, লিপস্টিক দিয়ে কী করেছে।